সম্রাট শাহজাহান চলে গেলেন জামানার বড় একজন আল্লাহর ওলির কাছে। জামানার আল্লাহর ওলির কাছে যে বললেন, হুজুর আমি দিল্লির বাদশাহ সম্রাট শাহজাহান এসেছি। ওগো আল্লাহর ওলি, স্বপ্ন যুগে আমি একটা মসজিদের নকশা দেখেছি, ওই নকশাটা আপনি কি আমাকে বানিয়ে দেবেন? আল্লাহর ওলি বলেছিলেন, ও দিল্লির বাদশাহ সম্রাট শাহজাহান, আমার কাছে কেন এসেছেন? আমি কেন আপনাকে মসজিদের নকশা বানিয়ে দেব? হুজুর আপনি জামানার শ্রেষ্ঠতম আল্লাহর ওলি, এজন্যই তো আপনার কাছে এসেছি। আপনি আল্লাহর মাহবুব, আল্লাহর পেয়ারা, আল্লাহর বন্ধু, এজন্য তো আপনার কাছে এসেছি। হুজুর বললেন, বাবা ও সম্রাট শাহজাহান, আমার কাছে কেন এসেছেন? চলে যান, এ জামানার শ্রেষ্ঠতম আল্লাহর ওলি, আমার চাইতে যার মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি, তিনি তো আপনার রাজ দরবারে লুকিয়ে আছেন। চলে যান, ওনার কাছ থেকে দিল্লির জুমা মসজিদের নকশাটা বানিয়ে নেন। সম্রাট শাহজাহান হতভম্ব হয়ে গেলেন, হুজুর কি বলছেন আমাকে? আমার রাজ দরবারে জামানার বড় আল্লাহর ওলি লুকিয়ে আছেন। কে তিনি? কে এত বড় আল্লাহর ওলি যিনি আমার রাজ দরবারে আছেন? পরিচয় তার জানতে পারলাম না। আল্লাহর ওলি বলে দিলেন, ও দিল্লির বাদশাহ সম্রাট শাহজাহান, আপনার রাজ দরবারে যিনি বাপুজির কাজ করেন, আপনার রাজ দরবারে যিনি রান্না বাড়া করেন, আপনার রাজ দরবারে থালা বাসনগুলো যিনি পরিষ্কার করেন, থালা বাসনগুলো যিনি সাফ করেন, উনি হলেন জামানার শ্রেষ্ঠতম আল্লাহর ওলি। ও সম্রাট শাহজাহান, চলে যান, উনি আপনাকে দিল্লির জুমা মসজিদের নকশাটা বানিয়ে দেবেন। তবে সম্রাট শাহজাহান, আমি যে আপনার কাছে পরিচয় বলে দিলাম, আমার নামটা যেন করবেন না। সম্রাট শাহজাহান বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, মনে মনে করতেন, খাইরে আমার রাজ দরবারে এত বড় আল্লাহর ওলি লুকিয়ে আছেন, যিনি কিনা আমার বাপুজির কাজ করেন, আমার রাজ দরবারে রান্না বান্না করেন। সম্রাট শাহজাহান হতভম্ব হয়ে যান, বাড়িতে চলে এসে নির্জন কক্ষে বাপুজিকে ডাকলেন, ওগো বাপুজি, হুজুর আমি আপনার পরিচয় এতদিন জানতে পারিনি, অনেক বেয়াদবি করেছি আপনার সঙ্গে, কাজের ত্রুটির জন্য অনেক কথা বলেছি আপনার সঙ্গে। ওগো আল্লাহর ওলি, বেয়াদবি আমায় মাফ করুন। আমি সম্রাট শাহজাহান শাহী বিছানায় শুয়ে শাহী খানা খেয়ে যেটা করতে পারিনি, আপনি যে সেটা করে ফেলেছেন। আমি সম্রাট শাহজাহান শাহী খানা খায় শাহী বিছানায় আরাম করি, আমি আমার আল্লাহকে খুশি করতে পারিনি, আর আপনি আমার রাজ দরবারে বাপুজির কাজ করে আপনি আমার আল্লাহকে রাজি করিয়ে ফেলেছেন। হুজুর আমার বেয়াদবি মাফ করুন, আর আমার রাজ দরবারে থালা বাসন আপনাকে মাজতে হবে না, আর আমার রাজ দরবারে রান্না বান্না আপনাকে করতে হবে না। সম্রাট শাহজাহানের রাজ দরবারে লুকিয়ে থাকা ওই বাপুজির চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়। ওগো সম্রাট শাহজাহান, কে আমার পরিচয় আপনাকে জানিয়ে দিয়েছে? কে আমার পরিচয় আপনাকে বলে দিয়েছে? পরিচয় যখন আপনি আমায় পেয়ে গিয়েছেন, থাকবো না, থাকবো না, চলে যাব আপনার রাজ দরবার ছেড়ে। তবে যাওয়ার আগে আর
আরেকটা ব্যক্তির পরিচয় আপনার কাছে দিয়ে যাব। আপনার রাজদরবারে যিনি লুকিয়ে আছেন তিনি হলেন জামানার শ্রেষ্ঠতম আল্লাহর ওলি। আর একটু ধরে বলেন সুবহানাল্লাহ। বাবা তাহলে কর্মচারীকে দেখে নিচু নজরে দেখা যাবে? কথা বলেন। কর্মচারী বলে গরিব বলে সে কি মানুষ না? কি বলেছি? আমি আরামের বিছানায় শুয়ে যেটা করতে পারিনি ও হয়তো সেটা করে ফেলেছে, ওর টাকাটা হালাল, আমার টাকায় হারাম ঢুকে গেছে। হারাম খেয়ে আল্লাহর ডাকলে হবে? কথা বলে না। সমাজ আপনি জিকির করছেন, জিকির আল্লাহ আল্লাহ আল্লাহ, মসজিদে বসে, খানকায় বসে, বসে জিকিরের জামাতে বসে জিকির করছেন। জিকির জিকির ভালো, জিকির মানে স্মরণ, জিকির মানে স্মরণ। তবে ওই স্মরণটাই বড় স্মরণ। মসজিদে, খানকায়, ইবাদতখানায় জিকির ও জিকির যেমন ভালো, এর চাইতে আরো ভালো দাড়ি পাল্লাটা ধরার সময় খরিদ্দার আমার দিকে না দেখলেও আল্লাহ দেখছেন, এক যারা পরিমাণ মালে কম দেব না। ওই সময়ের জিকিরটা হলো, ওই সময়ে আল্লাহর স্মরণটা হলো এই জিকিরের চাইতে বড় জিকির। একটু জোরে বলেন, জোরে বলতে পারলেন না? কথা বুঝেছেন? সম্রাট শাহজাহান অবাক হয়ে গেলেন। এর পরেও আমার রাজদরবারে আর একজন ওলি আছেন। কে তিনি? পরিচয়টা একটু বলেন। বলছি পরিচয় বলবো, তবে আমার কথা বললে হবে না। কে? সম্রাট শাহজাহান রাজদরবারে লুকিয়ে থাকা বাপুজি জানিয়ে দিলেন, ও দিল্লির বাদশাহ সম্রাট শাহজাহান, সকাল হলে আপনার রাজদরবারটা ঝাড়ু দিয়ে দিয়ে যিনি পরিষ্কার করেন, সকাল হলে রাজদরবারটা যিনি ঝাড়ু দেন, আপনার রাজদরবারের বাথরুমগুলো যিনি পরিষ্কার করেন, সাফ করেন, সবাই আমরা যাকে মেথর বলে জানি, সবাই আমরা যাকে মেথর বলে চিনি, ও সম্রাট শাহজাহান উনি বলে এই জামানার শ্রেষ্ঠতম আল্লাহর ওলি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন। ও সম্রাট শাহজাহানের চোখ দিয়ে টপ টপ করে পানি টোজা গড়িয়ে যায়। কি সর্বনাশ করলাম, কি সর্বনাশ করে ফেললাম, কাক দিয়ে আমি আমার রাজদরবারটা ঝাড়ু দেওয়ালাম, কাকে দিয়ে আমি আমার রাজদরবারের বাথরুম গুলো পরিষ্কার করালাম। উনি যে আমার আল্লাহকে এতটা রাজি করেছে, উনি যে আমার আল্লাহকে এতটা খুশি করেছেন, যেটা আমি সম্রাট হয়েও করতে পারিনি, আমি দেশের বাদশাহ হয়েও করতে পারিনি। আল্লাহর ওলি সম্রাট শাহজাহান আজ চলে গেলেন। আরে মেথরগিরির কাজ যিনি করেন, আল্লাহর ওলিকে নির্জন কক্ষে ডাকলেন, হুজুর আমার বেয়াদবি মাফ করে দিন, হুজুর আমার বেয়াদবি ক্ষমা করুন, আমি আপনাকে চিনতে পারিনি, না জেনে না বুঝে অনেক বেয়াদবি আপনার সঙ্গে করেছি, হুজুর আপনি আমায় মাফ করে দিন, ক্ষমা করে দিন, আপনার পরিচয় পেয়ে গেছি, আর কোনদিন সম্রাট শাহজাহানের রাজদরবার আপনার ঝাড়ু দিতে হবে না, আর কোনদিন
কোনো বাথরুম আপনার পরিষ্কার করতে হবে না। ওগো আল্লাহর ওলি, আমি বেয়াদবি করে ফেলেছি, আপনি আমায় মাফ করে দিন। হুজুরের রাজদরবারে থাকা আল্লাহর ওলি যিনি মেতুরগিরির কাজ করতেন, উনি বললেন, ও দিল্লির বাদশাহ সম্রাট শাহজাহান, আপনি যখন পরিচয় আমার পেয়ে গিয়েছেন, থাকবো না আর থাকবো না, আপনার রাজ দরবারে আর থাকবো না, চলে যাব এমন জায়গায় যেখানে গেলে আর আপনার সঙ্গে আপনার প্রজাদের সঙ্গে আমার কোনোদিন দেখা হবে না। ও সম্রাট শাহজাহান, বলুন না আপনি আমার কাছে কি চাইছেন? হুজুর, আপনি আমাকে দিল্লির জুমা মসজিদের নকশাটা বানিয়ে দিন। উনি বলেছিলেন, ও সম্রাট শাহজাহান, দিল্লির জুমা মসজিদের নকশা বানিয়ে দিয়ে চলে যাচ্ছি, তবে আপনি আপনার রাজ দরবারে আর কোনোদিন আমায় খুঁজে পাবেন না। বাবা, এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য হলো, তাহলে মেথডটাকে নিচু নজরে কথা বলেন দেখা যাবে না, কর্মচারীটাকে না, গরিব মানুষটাকে নিচু নজরে দেখো না, গরিব বলে তাকে তোচ্ছড় মোচ্ছড় করো না, যার কেউ নেই তার জোরে বলে মেম্বার আছে, মেম্বার আছে, আল্লাহ আছে। যে কোন অসহায় গরিব মানুষ যখন আল্লাহর কাছে হাত তোলে দোয়া চায়, তার ওই দোয়া আল্লাহর আরশে আজিমের মাঝখানে কোনো পর্দা থাকে না, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে জোরে বলে কবুল হয়ে যায়। তবে একটা কথা মনে রাখতে হবে, গরিব বলে নীতিভ্রষ্ট হলে হবে না। মাল বাড়ানোর জন্য, সম্পদ বাড়ানোর জন্য নীতিভ্রষ্ট হলে হবে না। আমার কথা বোঝা যাচ্ছে? শরিয়ত থেকে ধরুন, আমার রসুল গরিব ছিলেন, কিন্তু রসুলুল্লাহ ভ্রষ্ট হন। গরিব হয়েছেন তো কি হয়েছে, দুঃখ নাই। আল্লাহ নবী কয়েকদিন যাবত কিছু খাওয়া হয় না। আল্লাহ নবীর পেটে 3টে পাথর বাঁধা। নবী আমার দিকে বার হলেন, বেটি ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। ও মা ফাতেমা, ও বেটি ফাতেমা, তোমার বাড়িতে কি খাওয়ার কিছু আছে মা? ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান, কয়েকদিন যাবত আমার বাড়িতে খাওয়ার কিছুই নাই। আমি ফাতেমা অনাকারে, আব্বা জান, আমার 2 বেটা ইমাম হাসান হোসাইন অনাকারে। ও আমার আব্বা জান, আপনার জামাতা অনাকারে। দয়ার নবী আমার মদিনার নিতে ঘুরে বেড়ান, পুরো বাড়িতে কোনো কাজ পাওয়া যায় কিনা। কাজ একটা মিলল, ইহুদির বাড়িতে কুয়া থেকে পানি তুলে খেজুর বাগানে খেজুর গাছের গোড়ায় গোড়ায় দিতে হবে। আল্লাহ নবী রাজি হয়ে গেলেন। ও ভাই ইহুদি, কোথায় তোমার খেজুর বাগান, কোথায় তোমার কুয়া? ইহুদির বাচ্চা দেখিয়ে দিল, ওই যে খেজুর বাগানটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই বাগানের পাশেই রয়েছে কুয়া। ওই কুয়া থেকে পানি তুলে খেজুর বাগানে খেজুর গাছে গোড়ায় গোড়ায় দিতে হবে। আল্লাহ নবী টুকটুক করে মদিনার খেজুর বাগানের দিকে আগাতে লাগলেন। দয়ার নবী আমার যেই না মদিনার খেজুর বাগানের নিকটে পৌঁছে গেলেন,
ওই বাগানে যত খেজুর গাছ ছিল সমস্ত খেজুর গাছগুলো আমার নবীকে দেখে সবাই তারা তাদের মাথাটা নিচু করে দিয়েছে। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। আল্লাহ পাকের হুকুমে খেজুর গাছের জবান খুলে গেল। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, আমরা মদিনার খেজুর গাছেরা আপনার পেটের ক্ষুধা জ্বালা, আপনার পেটের ক্ষুধার যন্ত্রণা আমরা মদিনার খেজুর গাছেরা সহ্য করতে পারি না। হুজুর, আমরা আমাদের খেজুর কাঁদিগুলো নিচু করে দিলাম, আপনি আমাদের কাঁদি থেকে খেজুর ছিঁড়ে ছিঁড়ে খান। আপনার পেটে ক্ষুধার জ্বালা, আপনার পেটে ক্ষুধার যন্ত্রণাটা আপনি নিবারণ করুন, তারপরেতে আপনি আমাদের গোড়ায় পানি দেবেন। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, এ মদিনার খেজুর গাছেরা, এই বাগানের মালিক আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নয়, এই বাগানের মালিক হলো অমুক ইহুদি। ওই ইহুদির বিনা অনুমতিতে আমি একটা খেজুরও খাবো না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, খেজুর গাছেরা মাথা নিচু করে দিয়েছে, রসুল বলছেন আমি কথা বলে খাবো না। কেন? এই বাগানের মালিক আমি নই। এটা যদি রসুল বলেন, রসুল গরিব ক্ষুধার্ত, তবে কি রাসূলুল্লাহ নীতিভ্রষ্ট হয়েছেন? কথা বলে। তাহলে আমি আমার গরিবী হালতটাকে কাটানোর জন্য কেন অন্যায় রাস্তায় পা বাড়াবো? কেন অন্যায় রাস্তায় যাব? কেন গরিবী হালতটাকে কাটানোর জন্য আমি গ্রুপ লোনের মতো একটা সুদের ব্যবসাতে জড়িয়ে যাব? এই গরিবের জন্য তো রাসূল দোয়া চেয়েছেন, কথা ঠিক কিনা বলেন? তো রাসূল দোয়া চেয়েছেন, এখানে কেন আমার এই গরিবী হালতটাকে কাটানোর জন্য অন্যায় রাস্তায় যেতে হবে? আল্লাহ নবী কুয়া থেকে পানি তোলা শুরু করলেন। এক বালতি, দুই বালতি, তিন বালতি করে আল্লাহ নবী 6 বালতি পানি তুললেন। সপ্তম বালতি পানিটা তোলার জন্য রাসূলুল্লাহ বালতিটা কুয়ার ভিতরে নামিয়ে দিলেন। রশিটা ধরে ধরে আল্লাহ নবী টানছেন। বাবা, রশিটা কুয়ার গায়ে ঘিসনে 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 রশিটা ছিঁড়ে যে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেল। দয়ার নবী টুকটুক করে ইহুদির বাড়ির দরজা হাজির হয়ে গেলে, ও ইহুদি, সর্বনাশ হয়ে গিয়েছে বাবা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বড় ক্ষতি করে ফেলেছি বাবা। তোমার ওই মূল্যবান বালতিটা রশি ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গিয়েছে। ইহুদি বাচ্চা ছুটে 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 এসে আল্লাহ নবীর পবিত্র চোয়ালে সজোরে একটা চড় মারলেন। এত জোরে চড় মেরেছিলেন নবী আমার জমিন থেকে স্পঞ্জিত হয়ে গেলেন। আল্লাহ নবীর চোয়ালে 5টা আঙুলের দাগ বসে গেল। দয়ার নবী আমার উগ্র মেজাজে কোনো কথা বললেন না। নবী আমার কোনো ছোট মোটা কথা বললেন না। ইহুদির বাচ্চার হাতটাকে ধরে ফেললেন। হাতটাকে ধরে আল্লাহ নবী ইহুদির বাচ্চার হাতটাকে বারবার ডলে ডলে দিচ্ছে। ও ভাই ইহুদি,
আমার দিকে চেয়ে দেখো বাবা, কয়েকদিন যাবৎ আমার কিছু খাওয়া হয় না, আমার পেটে 3টে পাথর বাঁধা, শরীরের গোস্তগুলো হাড়ের সঙ্গে জড়িয়ে গিয়েছে বাবা। ও মায়াদি, তুমি তোমার নরম হাত দিয়ে আমার হাড়ের উপরে মারলে বাবা, তোমার লাগেনি তো বাবা, তোমার কষ্ট হয়নি তো বাবা, লাগেনি তো বাবা, কষ্ট হয়নি তো বাবা, মারো মারো মারো, আর একটা চর আমাকে মারো, বালতির দামটা দুনিয়ার জমিন থেকে শোধ করে নাও, কিয়ামতের ময়দানে এই বালতির জন্য নূতন করে যেন আমাকে আসামির কাঠগড়ায় দান করিও না। ইহুদি বাচ্চা হাতটাকে ছিনিয়ে নিয়ে ঘরের ভিতরে চলে গেল। দয়ার নবী চোখের পানি ফেলতে ফেলতে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাবা, নবী গরিব, পরের বাড়ি কাজ করতে যে নবী মার খেয়েছে, তাই তো নাকি? আহা, ইহুদির বাচ্চা বেশ কিছুক্ষণ পরে ঘরের ভিতর থেকে বাইরে বার হয়ে কুয়ার পাশে এসে দেখলো যে বালতিটা রশি ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গিয়েছিল, ওই বালতিটাই কুয়ার পাশে দাঁড় করানো আছে। জোরে বলল। আশ্চর্য হয়ে গেল, মায়ের কাছে চলে গেল। মা, সব কথা মাকে খুলে বলল। মা বলল, বেটা, কাকে মেরেছিস জানিস? উনি হচ্ছেন আখিরি জামানার নবী, যা মাপ চেয়ে আয়, ক্ষমা চেয়ে আয়। ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, যে হাত দিয়ে নবীর গানে চড় মেরেছি, ওই হাত নিয়ে আল্লাহ নবীর দরবারে যাব না। ইহুদির বাচ্চা ঘরের ভিতরে যে নাঙ্গা একটা তলোয়ার বার করে এনে হাতটাকে পাথরের উপরে রেখে অপর হাত দিয়ে হাতটাকে কেটে দ্বিখণ্ডিত করে ফেলল। কাটা হাতটাকে কাপড় জড়িয়ে নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেল। নবী আমার দয়ার নবী ইহুদির বাচ্চাকে দেখে বললেন, মা ইহুদি, ও মা ইহুদি, যাও বাবা, চলে যাও, আমি তোমাকে মাফ করব না, আমি তোমাকে ক্ষমা করব না। কি সর্বনাশ তুমি করলে বাবা, কি সর্বনাশ করলে বাবা। যাও বাবা ইহুদি, যতক্ষণ পর্যন্ত কাটা হাত থেকে আমার দরবারে না নিয়ে আসবে, আমি রাসূলুল্লাহ তোমায় মাফ করব না। ইহুদির বাচ্চা ছুটে 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 বাড়িতে যে কাটা হাত থেকে নিয়ে আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেল। নবী আমার দয়ার নবী হাতটাকে হাতের পাশে দিয়ে বললে, ওরে হাত, আল্লাহর হুকুমে জোড়া লেগে যাও। হাতটা জোড়া লেগে গেল। আল্লাহ নবী বললে, যাও বাবা ইহুদি, আমি রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় তোমাকে ক্ষমা করে দিলাম। আর একটু জোরে বলে সুবহান। ইহুদি বাচ্চা বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে হাতটা খালিয়া ফিরিয়ে নিয়ে যাব না। হুজুর, আপনি আপনার নূরের হাতটাকে বাড়িয়ে দেন, আমাকে ঈমান আনিয়ে কলেমা পড়িয়ে মুসলমান করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা।
ओ मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला ओ गो मा आमीना তোমার পুরে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে ও গো মা আমিনা তোমার ভাঙা ঘরে রহমত খোদার পরে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা বলেছি শোনো বিজি আমিনার আঙিনা কি ফুল ফোটালেন খোদা আব্দুল্লাহর বাগিচায় সেই ফুলেরই খুশবুতে আজ জগৎ গেল ভরে রহমত খোদার পরে জোরে জোরে ও গো মা আমিনা তোমার পুরে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইয়েরা বাবাজিরা সংক্ষিপ্ত সময় আর বেশি লম্বা হবে না তাহলে গরিব হয়েছেন রাসূলুল্লাহ পরের বাড়িতে কাজ করেছেন মার খেয়েছেন রাসূলুল্লাহ রাসূল কিন্তু নীতিভ্রষ্ট হননি কথা ঠিক কিনা বলে অন্যায় রাস্তায় পা বাড়াননি এবার একটা শেষ কথা বলবো গরিব হয়েছেন রুজির মালিককে কথা বলেন আল্লাহ আপনি নামাজকে বাদ দিয়ে যত টাকাই উপার্জন করেন আপনার সংসারে বরকত হবে না হবে না হবে না আপনি টোটো কিনেছেন কি অটো কিনেছেন কি আপনি দোকানের মালিক হয়েছেন এটা আপনাকে মনে রাখা দরকার যে দোকানের মালিক আমি নই মালিক কে জোরে বলেন টোটোর মালিক আমি নই মালিক কে আল্লাহ টোটোর মালিক আল্লাহ দোকানের মালিক আল্লাহ গাড়ির মালিক আল্লাহ আমার জমি জায়গা সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন আল্লাহ কেড়ে নেবেন আল্লাহ যখনই আমি এ কথাটা ভাববো যে সব আল্লাহর আমি শুধু ভোগ দখল করছি কথা বুঝেননি এ বাড়িটা আল্লাহর আমাকে ভোগ দখল করতে আল্লাহ দিয়েছেন জি গাড়িটা আল্লাহর আমাকে ভোগ দখল করতে আল্লাহ দিয়েছেন দোকানটা আল্লাহর ভোগ দখল করতে আল্লাহ আমাকে দিয়েছেন যখন এটা ভাববো যে মূল মালিক আল্লাহ আমি শুধু ভোগ দখল করছি তখন কিন্তু আজান হলে দোকান ছেড়ে মসজিদে যাব ঠিক কিনা বলেন যত প্যাসেঞ্জারই থাক তখন বলবো আজান হয়েছে আর না নামাজ পড়বো তারপর কারণ এ টোটোর মালিক তো আমি নই মালিক আল্লাহ নামাজ পড়তে যদি না যায় গাড়ি আল্লাহ আমার কাছ থেকে কেড়ে নেবে কি কোনো বিপদ দিয়ে আল্লাহ গাড়িটা আমার থেকে দূর করে দেবে বাড়ির মালিক আল্লাহ আজান হয়েছে নামাজ যদি পড়তে না যাই আল্লাহ ইচ্ছা করলে বাড়ি থেকে আমাকে সারা জীবন হসপিটালে শুইয়ে রাখবে ঠিক কিনা বলেন জি দোকানের মালিক আল্লাহ আজান হয়েছে নামাজ যদি না পড়তে যাই
কত লোককে আল্লাহ কত টাকা দিয়েছিল, কেড়ে নিয়েছে, আল্লাহ আমার কাছ থেকেও দোকান কেড়ে নেবে। এটা যখন মনে হবে নামাজ পড়তে যাব না, একটু কথা বলেন, যাব। কিন্তু সর্বনাশ কি জানেন, আমরা সব ভেবেছি সব আমার, সব আমার 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 যত ভেবেছি, আমার যত ভাববো তত কষ্ট। জি, থাকলেও বিপদ, না থাকলেও বিপদ। কেমন? থাকলে আল্লাহ বলা, আর যখনই হারিয়ে যাবে এত কষ্ট হবে, যখনই আমার ভাববো ওটা হারিয়ে গেলে কিন্তু বেশি কষ্ট হবে। ঠিক কিনা বলেন? সহ্য করতে না পারলে স্ট্রোক হয়ে যাবে। আর যদি ভাবি আল্লাহর, আমি শুধু ভোগ দখল করছি, হারালে কিন্তু আগের মতো কষ্ট হবে না। ছোট্ট একটা কথা বলি, রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব মানুষ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ বাকায়দা জামাতের সঙ্গে আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। এখন তো নামাজই সব ডিজিটাল হয়ে গেছে, ঠিক কি না? নামাজ পড়তে যায় মসজিদে গেলে এত ব্যস্ত, ইমামের কেরাত বায়ান লম্বা হলে মুসল্লি রেগে ফায়ার। মসজিদে গেলে শুধু পিলিয়ার খুঁজতেছে, কোন পিলারের গড়ায় দাঁড়াবো, টপা টপ মেরে পালাচ্ছে। মসজিদে যে লোকটা দাঁড়াতে চায় না, পরে বাইরে এসে দেখুন সেই লোকটাই ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে, পরের গীবত করছে, পরের সমালোচনা করছে। এই কথা সত্য না মিথ্যা? অথচ মসজিদে গেলেও ব্যস্ত। আর এখন কিছু ডিজিটাল নামাজি, এই যুবক ছেলেরা শুক্রবারে যায়, সারা সপ্তাহে যায় না, শুক্রবারে যায়, ছেঁড়া দুটো চটি পায়ে দিয়ে যায়, 2 রাকাত পড়েই ভালো দুটো নিয়ে পালায়। কথা বোঝেননি? 2 রাকাত পড়েই পালাচ্ছে, 2 রাকাত পড়ে পিছন দিকে চেয়ে দেখেন সব হাওয়া। কেন রে? বাকিগুলো মাপ। শোনো, একবার কি ভেবেছেন আমি আপনি যে বয়সে দাঁড়িয়ে আছি, আমার চাইতে কত কম বয়সী ছেলেরা চলে গেছে? এই ঠিক কিনা বলেন? আমার চাইতে কত কম বয়সী ছেলেরা চলে গেছে, কত ছোট্ট বাচ্চা ছোট মায়ের গর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, আল্লাহ ডেকে নিয়েছে, চলে গেছে। আব্বা মা দাদা দাদি নানা নানি সবাই বেঁচে আছে। কত সত্য না মিথ্যা? তাহলে তুমি কি ভাবছো সবসময় বুড়ো লোক মরে? না, নামাজের সময় হলে গাড়ি বন্ধ রাখুন, দোকান খুলে রাখুন। মক্কা মদিনা শরীফে লক্ষ লক্ষ টাকার মাল তাদের দোকানে, আজান হলে 1 টাকার মালও বেচা কেনা হবে না। আজান হলে সব গাড়ি বন্ধ, দাঁড়াও, সব নামাজে দাঁড়িয়ে চলে যাচ্ছে। কথা বুঝলেন? সেখানে সব গরিব হয়ে গেছে নাকি? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তেন। একদিন যাচ্ছেন, আসরের আজান হয়েছে, নামাজ পড়তে যাচ্ছে। বিবি দাঁড়ালেন, দাঁড়ান, কোথায় যাচ্ছেন? নামাজ পড়তে যাচ্ছি। সাহাবীদের বিবিরা জানতেন যে সাহাবীরা মসজিদে গেলে তাদের বাড়ি আসার সময় ঠিক থাকতো না, মসজিদে গেলে তারা বাড়ি আসতে চাইতো না, আর বাজারে গেলে তারা থাকতে চাইতো। হুজুরের বিবি বললেন, ওগো আমার প্রাণের স্বামী, চলে যান, আমি আপনাকে বাধা দিতে আসিনি, শুধু একটা কথা বলতে এসেছি। আমার সোনার মানিক, আমার ছেলেটা বড় অসুস্থ। ও আমার প্রাণের স্বামী, আমার ছেলেটার বড় জ্বর, নামাজ পড়ে যেন দেরি করবেন না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন, তাড়াতাড়ি বাড়ি আসবেন, দেরি করবেন না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বিবি,
রোগ দেওয়ার মালিক যে আল্লাহ, শেফা দেওয়ার মালিকও সেই আল্লাহ। বিবি রে, আমি আল্লাহ পাককে খুশি করতে যাচ্ছি, তুমি আমার সোনার মানিকের দিকে একটু লক্ষ্য রেখো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে আসরের নামাজ আদায় করলেন। আসরের পরে হুজুর আবার তাসবিহ করতে বসে গেলেন। বাড়ির কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই। দেখতে দেখতে মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের আযান দিয়ে দিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী পিছনে ইক্তেদা করে মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নামাজ পড়লেন। আওয়াবিনের নামাজের পরে হুজুর আমার কোরআন শরীফ তেলাওয়াতে মশগুল হয়ে গেলেন। বাড়ির কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই। দেখতে দেখতে মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার আযান দিয়ে দিয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী পিছনে ইক্তেদা করে ইশার নামাজে দাঁড়িয়ে গেলেন। ইশার নামাজের পরে হুজুর আমার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। গিয়েছেন কখন? এই কথা শুনছেন না? গিয়েছেন কখন? আসরে। আসরে কখন গেছেন? ফিরছেন কখন? এশার পরে। আচ্ছা, যাওয়ার সময় বিবি বলেছিল ছেলের জ্বর, অসুস্থ। এখন আমাদের মতো মুসল্লি যারা, বাড়ি যদি গিন্নি বলে ছেলের জ্বর, নামাজ পড়ে বাড়ি এসো, আর আসরে যেয়ে যদি এশায় ফেরে, ও সংসারে আগুন জ্বলবে না? জ্বলবে না? একটু কথা বলেন। এজন্য ইসলাম বলছে তুমি একটা মেয়ে বিয়ে করার জন্য তার 4টে গুণ দেখো। কটা গুণ? কটা? 4টে। তার ভিতরে সবচাইতে বেশি প্রাধান্য দিতে বলেছে তুমি দেখো মেয়েটা দিনদার কিনা। কি কিনা? কথা বলেন। দিনদার কিনা। আর আমরা কি দেখেছি? মালদার কিনা। বলে দিন থাকে থাক, না থাকে না থাক, মাল আছে কি বল, বেকরি একটা টোটো দেবে কি বল। না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজ পড়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হুজুরের বিবি সাহেবা দরজার স্বামীর জন্য ইন্তজার। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় এসে বিবিকে সালাম দিলেন। হুজুরের বিবি সাহেবা সালামের জবাব দিলেন, দরজাখানা খুলে দিলেন। দরজাখানা খুলে দিলেন। হুজুর আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন হুজুরের বিবি সাহেবা রাতের খাবারটা রেডি করে নিয়ে বসে আছে। ওগো আমার প্রাণের স্বামী, চলে আসুন, নিজে হাতে করে রাতের খাবারটা আপনাকে খাইয়ে দেব। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বিবি, যাওয়ার সময় বলেছিলেন সোনার মানিকের জ্বর, অসুস্থ, বলো না আমার সোনার মানিক কেমন আছে? হুজুরের বিবি বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনার সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে।
কোথায় আছে? আল্লাহর হেফাজতে। খাবারটা খেলে ও আমার প্রাণের স্বামী, সারাদিন আপনার সেবা করার সুযোগ পাই না, চলে আসুন, আপনি একটু আরামের বিছানাতে আরাম করুন, আমি একটু আপনার সেবা করি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরামের বিছানায় আরাম করলেন। হুজুরের বিবি সাহেবা হুজুরের সেবা করতে লাগলেন। হুজুর আমার তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন, ঘুমিয়ে পড়লেন। হুজুরের বিবি সাহেবা হুজুরের বালিশে মাথা রেখে শয়ন করলেন, উনিও ঘুমিয়ে গেলেন। দেখতে 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 রাত পার হয়ে গেল। মদিনার মসজিদে নববী মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম ভেঙে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে নিয়ে রেডি হচ্ছেন, মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজ পড়তে যাবেন। হুজুরের বিবি সামা বললেন, ও আমার প্রাণের স্বামী, ও আমার প্রাণের স্বামী, আজকে ফজরের নামাজ পড়তে যাওয়ার আগে আমার দুটো কথার উত্তর কি আপনি একটু দেবেন? ওগো বিবি, বলো না এই সময় কি প্রশ্ন আমাকে করবে? হুজুরের বিবি সাহেবা বললেন, ওগো আমার প্রাণের স্বামী, কেউ যদি আপনার কাছে কোনো মাল আমানত রাখে, এই আমানতের মাল যদি তিনি ফেরত চান, চাওয়ার সঙ্গে সঙ্গে আপনি তাকে ফেরত দেবেন কিনা? হুজুরের বিবি জিজ্ঞাসা করলেন, ফেরত দেওয়ার পরে আপনার মনে কোনো প্রশ্ন হবে কিনা? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বিবি, আমানতের মাল ফেরত চাইলেই তাকে ফেরত দিতে হবে, দেওয়ার পরে আমার কোনো কষ্ট হবে না। হুজুরের বিবি সাহেবা বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনার কথাতে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, চলে আসুন আমার সঙ্গে পাশের ঘরে চলে আসুন। হুজুরকে পাশের ঘরে নিয়ে গেলে, পাশের ঘরে নিয়ে যে চাদরটাকে আলগা করে বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনার সোনার মানিকের মরা মুখটা একটা বার দেখে যান। ও আমার প্রাণের স্বামী, সোনার মানিকের মরা মুখটা একটা বার দেখে যান। গতকাল আপনি যখন নামাজ পড়তে গিয়েছিলেন, আমার সোনার মানিক ইন্তেকাল করেছে। আমি ওর জনম দুঃখিনী মা নিজে হাতে গোসল দিয়ে চাদরটা মুড়ি দিয়ে আপনার জন্য ইন্তজার করছি। হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি টোজা গড়িয়ে যায়। ওগো বিবি, তুমি যে আমায় বলেছিলে আমার সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে, ও আমার প্রাণের স্বামী, মিথ্যা কথা তো আপনাকে বলিনি, সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে। কাঁদবেন না ওগো প্রাণের স্বামী, কাঁদবেন না। চলে যান মদিনার মসজিদে নববী শরীফে যে আল্লাহ নবীর পিছনে ইক্তেদার নামাজ পড়ে আমার নবীকে জানাজার দাওয়াত দিয়ে আসুন। আমার নবী যেন এসে আমার সোনার মানিকের জানাজা পড়ে। ও আমার বিবি, কি কথা বলছো আমাকে, কি কথা শোনাচ্ছ আমাকে? ও আমার প্রাণের স্বামী, কাঁদবেন না। একটু আগেই তো আপনি বললেন আমানতের মাল ফেরত চাইলেই ফেরত দিতে হবে। প্রাণের স্বামী,
আল্লাহ আমাদের সোনার মানিককে আমাদের কাছে আমানত রেখেছিলেন, আল্লাহর আমানত আল্লাহ ফেরত নিয়েছেন, এর জন্য দুঃখ করলে হবে না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়তে চলে গেলেন। আল্লাহ নবী পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করলে, নামাজের পরে দয়ার নবী নূরের মুখটা দিকে চেয়ে ঝরঝর করে কাঁদছে। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু তালহা, ঈশার নামাজ জামাতে পড়ে বাড়ি গিয়েছো, ফজরের নামাজ পড়তে এসেছো, কি হয়েছে বাবা, কেন এমন করে কান্নাকাটি করছো? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার বিবির বিরুদ্ধে আপনার কাছে বিচার দেব। আল্লাহ নবীকে সমস্ত কথাগুলো খুলে বললেন। দয়ার নবী আমার শুনবার পরে বললেন, আবু তালহা, ও বাবা আবু তালহা, কি বিচার করব তোমার বিবির বিরুদ্ধে? তোমার বিবি যে ধৈর্য ধারণ করেছে, সবর এখতিয়ার করেছে, এমন ধৈর্য ধারণকারী ব্যক্তিদিগের জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিয়ে রেখেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর লম্বা করব না। আবু তালহা গরিব মানুষ, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, তবে নামাজে যে সবকিছু ভুলে গিয়েছেন, সবচাইতে বেশি ভালোবেসেছেন আল্লাহ আল্লাহ রসুল। কি কথা ঠিক কিনা? সব আল্লাহ আল্লাহ রসুল। অতএব যে কাজই করি না কেন, আসলটা ভুলে গেলে হবে না। সকলেই নামাজের পাবন্দী হয়ে যায়, নামাজটাকে আঁকড়ে ধরি। যখন যেখানে যে মুহূর্তে ডাক এসে যাবে, সেই মুহূর্তেই হাজিরা দিতে হবে। কথা ঠিক কিনা? আগে পরে চলবে না। জি, আর লম্বা নয়, আকাশের অবস্থাও খুব ভালো নয়। সকলে আসুন আমরা বিশ্ব নবীর শানে একটু বিদায় বেলাতে সালাম পাঠাই। ইয়া নবী, طلع البدر علينا من ثنية البداء وجب الشكر علينا مدعا لله داعي يا نبي يا حبيب سلام عليك নবী মোরাজে দিওয়ানা, আপনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার সোনার মদিনা? পাঠাইলাম সালামের নজরানা ইয়া নবী। ইয়া রাসূল
সালামুন আলাইকা ইয়া হাবিব। সকলে বসে জানি আর রব্বি সাল্লি ওয়া সাল্লিম। দোয়া হবে। সকলে বিসমিল্লাহ শরীফ সহ সূরা ফাতিহা 10 বার সূরা ইখলাস 11 বার দরুদ শরীফ তেলাওয়াত করুন। তেলাওয়াত করতে থাকুন। আমি অধম গুনাহগার আপনাদের কাছে এসেছি। আপনাদের এই মসজিদের মুয়াজ্জিন সাহেবের বাড়ি আমার বাড়ি একই জায়গায়। অধমের দ্বারা একটি এতিমখানা মাদ্রাসা পরিচালিত হয়। অনেকেই আপনারা আমাকে চেনেন। অনেকগুলো দুস্থ এতিম অসহায় মাহারা বাপারা বাচ্চা আছে। হাফিজি মাওলানা দুটো বিভাগ চলছে। প্রতি বছর 26 ও 27 মাঘ মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব এবছরও নির্ধারিত দিনে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আপনাদেরকে দাওয়াত করছি, যাওয়ার জন্য যাবেন। কত পয়সায় তেরেঙ্গা শিখর, কত পয়সা চায়ের দোকানে বসলেই খরচ হয়ে যায়। অনাথ এতিম অসহায় বাপমাহারা বাচ্চা যাদের কেউ নেই, এদের জন্য যদি আপনার মন চায় যে আমার 10-20টি টাকা একটা এতিম বাচ্চাকে দেব, তাহলে 1-2 মিনিটের জন্য আমার একজন সঙ্গী আপনাদের মাঝে যাচ্ছে। ওনার হাতে এতিম বাচ্চাদের জন্য, আমার মায়েরা বোনেরা যারা আছেন দিতে চাইলে এতিম বাচ্চাদের জন্য ওনার হাতে কিছু দেবেন। আমি দোয়া করব। এতিম বাচ্চারাও প্রতিদিন দোয়া চাই, ফজরের পরে তারা আপনাদের জন্য দোয়া করবে। যার যেমন আছে এই এতিম অনাথ অসহায় বাচ্চাদের একটু সাহায্যের হাত দিয়ে দেবেন। তাবারক